দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে আমরা নিশ্চয়ই জানেন আজ সন্ধ্যায় যে আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম, এবং যার ফলে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে দর্শনার্থী রয়েছেন, যারা শ্রোতা রয়েছেন, তারা কিন্তু দীর্ঘ লাইন এর সৃষ্টি হয়েছে ঠিক আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে যে নেভি হেডকোয়ার্টার পর্যন্ত। আমরা দেখেছি যে বনানী পর্যন্ত যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু আমরা দেখছেন যে যারা দর্শনার্থী রয়েছেন, দর্শক রয়েছেন, তারা ভেতরে প্রবেশ করার জন্য সেই দুপুর থেকে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং একে একে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, আমরা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আর্মি স্টেডিয়ামের মূল ফটক থেকে বনানী পর্যন্ত যে যে কনসার্টকে ঘিরে যে দীর্ঘ লাইন দর্শকদের, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক, আমরা দেখছেন সমকাল লাইভ। আমরা নিশ্চয়ই জানেন যে আজ সন্ধ্যায় যে ঢাকার আর্মি স্টেডিয়াম রয়েছেন, সেখানে যে ম্যাজিক্যাল নাইট 2.0, সেখানে কিন্তু পারফর্ম করবেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম, এবং সেই সঙ্গে এখানে পারফর্ম করবেন বাংলাদেশের তাহসান। সেই কনসার্টকে ঘিরে কিন্তু ইতোমধ্যেই আমরা দেখেছি যে আর্মি স্টেডিয়ামের ঠিক সামনের পরিস্থিতি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে সামনে যে দীর্ঘ লাইন, যে দর্শকরা রয়েছেন, যারা আতিফ আসলামের গান তারা কিন্তু শুনতে এসছেন। আমরা দেখেছি যে দুপুর থেকেই কিন্তু এখানে যে দর্শনার্থীদের যে ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু ভেতরে প্রবেশ করছেন, এবং একে একে আমরা দেখেছি যে তারা, এবং সময় যতই ঘনিয়ে আসছে, তারা কিন্তু যে দর্শকরা রয়েছেন তাদের কিন্তু উপস্থিতি বাড়ছে, এবং আমরা সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি দেখছেন যে আর্মি স্টেডিয়ামের ঠিক মূল ফটকের সামনে থেকে কিন্তু বনানী যে কবরস্থান রয়েছে, সেই রোড পর্যন্ত কিন্তু দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি যে তারা কিন্তু দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কিন্তু একে একে ভেতরে প্রবেশ করছেন। আপনারা দেখছেন যতদূর দেখা যায় শুধু দীর্ঘ লাইন। আপনারা দেখছেন যে যারা দর্শক শ্রোতা রয়েছেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু সেই বিকাল থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভাই, একটু কথা বলি, কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা। আধা ঘন্টা। তো কি মনে হয় যে কখন ঢুকতে পারবেন? দীর্ঘ লাইন আসলে 40 মিনিট ধরে অ্যাকচুয়ালি। হ্যাঁ, জানি না, আমাদের কোনো আইডিয়া নেই যে সামনে কি অবস্থা। আমরা র্যান্ডমলি দাঁড়িয়ে আছি। তো এত কষ্ট কেন আসলে, মানে এইটার জন্য এত কষ্ট? না, এত কষ্ট জানলে তো আসতাম না। দর্শক, আমরা দেখছেন যে দীর্ঘ লাইন আসলে
দর্শক জানিয়ে রাখি, বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ম্যাজিক্যাল নাইট 2.0 শিরোনামের যে কনসার্টটি আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে পারফর্ম করবেন আতিফ আসলাম ছাড়াও কিন্তু বাংলাদেশের তাহসান খান সহ আরও একাধিক শিল্পী এখানে কিন্তু তারা কিন্তু পারফর্ম করবেন এবং যে আজকের এই যে কনসার্টটি সেটি ঘিরেই কিন্তু ইতোমধ্যে আমরা দেখছেন যে যারা দর্শক রয়েছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা দেখেছি একটার সাথে আরেকটা লাইন কিন্তু হয়ে গিয়েছে এবং সময় যতই ঘনিয়ে আসছে সেই যে যারা দর্শক রয়েছেন তারা কিন্তু তাদের কিন্তু ভিড় কিন্তু এখানে বেড়েই চলেছে এবং আমরা দেখেছি যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী রয়েছে এবং নারী ও পুরুষ তাদেরকে কিন্তু আলাদা আলাদা ভাবে তাদেরকে কিন্তু দুটো গেট দিয়ে নারী এবং পুরুষ তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখছেন। দর্শক জানিয়ে রাখি, সর্বশেষ গত এপ্রিলে কিন্তু ঢাকায় লেটস ভাইব অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শিরোনামের কনসার্টে দর্শকদের গান শুনিয়েছিলেন আতিফ আসলাম এবং তার পরপরই কিন্তু এপ্রিলের পরপরই কিন্তু আজকে তিনি ঢাকার যে আর্মি স্টেডিয়াম রয়েছেন সেটিতে কিন্তু পারফর্ম করবেন এবং এর আগে কিন্তু সর্বশেষ 2003 সালে ব্র্যান্ড জলের হয়ে পেশাদার সঙ্গীত জীবন দর্শক আমরা দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে আর্মি স্টেডিয়ামের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক এই দৃশ্যটি আপনারা দেখছেন, আমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ম্যাজিক্যাল নাইট 2.0 শিরোনামে যে কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে, সেই কনসার্ট দেখতে কিন্তু এই মুহূর্তে যে দর্শকরা রয়েছেন তারা কিন্তু আর্মি স্টেডিয়ামের ঠিক মূল ফটকের সামনে কিন্তু তারা আসছেন এবং তারা কিন্তু যে দীর্ঘ একটি লাইন আমরা লক্ষ্য করেছি, দীর্ঘ লাইন এবং সময়ে যতই ঘনিয়ে আসছে কনসার্টের সময় ততই কিন্তু লাইনটি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং জানিয়ে রাখি আজকের এই যে ম্যাজিক্যাল নাইট 2.0 এতে কিন্তু যে পারফর্ম করবেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম, এছাড়াও গাইবেন তাহসান খান সহ বাংলাদেশের আরও একাধিক সঙ্গীত শিল্পী কিন্তু এখানে আজকের এই যে ম্যাজিক্যাল নাইট 2.0 শিরোনামের এই কনসার্টটি ঢাকার আর্মি স্টেডিয়ামে সেটিতে কিন্তু তারা পারফর্ম করবেন। ভাই একটু কথা বলি, কতক্ষণ থেকে দাঁড়ায় আছেন? আমরা প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। আচ্ছা, মানে কেন এত কষ্ট করছেন আসলে যে আসলে আতিফ আসলাম আসছে আমাদের দেশে অনেকদিন পর, 7 মাস আগে আসছিল মনে হয় লাস্ট ওখানেই দেখছিলাম, এই জন্য আসলাম আর কি আতিফ আসলামের কনসার্টে। এর আগে একবার এসেছিল, তখন কি দেখতে গিয়েছিলেন কিনা? তখনও এরকমই মানুষজন ছিল এই আর কি। আচ্ছা, এটা কি যে আতিফ আসলাম আসছে দেখি এমন নাকি আসলে মানে যেটা ভিড়টা যেমন দেখছি আমরা এটা কি আসলে আতিফ আসলাম বলে? হ্যাঁ, আতিফ আসলামের তো অনেক বড় একটা ফ্যান বেস আছে বাংলাদেশে, এটা তো সবাই কম বেশ জানে। তো এই জন্যই আর কি মনে করেন যে মানুষজন আশেপাশের ঢাকার বাইরে থেকে অনেকজন আসছে এই আতিফ আসলামের কনসার্ট দেখার জন্য। এটা হচ্ছে টোটালি বেসিক্যালি আসলে আপনার ফ্যান বেস যারা আছে এদের জন্য মনে করেন যে আপনার একটা প্রমোশনের যে ব্যাপারটা আছে আপনার কনসার্টের টিকিটের সাথে দেখলাম যে একটা এয়ারবাডসের একটা ব্যাপার ছিল, তো আমরা ওখান থেকে টিকিটটা কালেক্ট করছি, আমরা এয়ারবাডসের সাথে টিকিটটা পাওয়া আর কি। ভাই আপনি অনেকক্ষণ ভিডিও করছেন, আপনি নিচে আসলে আপনার অনুভূতিটা কি? দেখতে আসছেন আতিফ আসলামের বিগত কনসার্টে যখন আতিফ আসলাম আসে তখন আতিফ আসলামের সাথে আমার দেখা হয়নি, আমি আসা হয়নি কোনো কারণে।
সো এবার সুযোগ পেয়েছি, অরয়মো একটা ভালো সুযোগ করে দিয়েছে যে একটা এয়ারবাডস কিনলে আপনার মনে করেন যে একটা টিকিট দিচ্ছে ওরা। সাথে আমরা যখন টিকিট কালেক্ট করতে যাচ্ছি একটা ভ্যাট দিতে হয়, ভ্যাটটা দিয়ে আমরা টিকিটটা কালেক্ট করেছি। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি যে কখন ভিতরে যাব। হ্যাঁ, কষ্ট তো হচ্ছে, লাইনে দাঁড়িয়ে থাকতে তো কার না কষ্ট হয়, তো কষ্ট হচ্ছে স্বাভাবিক এটা। সো তারপরেও কি দীর্ঘ অপেক্ষার পরে যদি এন্ট্রান্স হয়ে যায় টাইম মতো, তো তারপরে তো আনন্দই আর কি। দর্শক শুনছিলাম আমরা আসলে যারা দর্শক যারা এসেছেন তাদের কথা, তারা কিন্তু দীর্ঘক্ষণ কেউ 30 মিনিট 40 মিনিট এমনকি 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সময় এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন ভেতরে প্রবেশ করার জন্য। সে কথাই কিন্তু তারা বলছিলেন, সেই কথা আসলে সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঠিক আর্মি স্টেডিয়ামের মূল ফটকের সামনে যে দর্শকদের যে ভিড়, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে।